অবশেষে যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারের ছোট্ট একটি প্রকোষ্ঠে ১৯০১ দিন আটক থাকার পর মুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দেয়া উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ৫ বছর ধরে যুক্তরাজ্যের কারাগারে আটক থেকে অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। বলা হয়েছে, ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তিতে পৌঁছানোয় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ কয়েক বছরের আইনি লড়াইয়ের পর কারাগার থেকে মুক্ত হয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। প্রশান্ত মহাসাগরীয় নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের একটি আদালতে দায়ের হওয়া নথি অনুসারে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের একটি অভিযোগে দোষ স্বীকার করতে রাজি হয়েছেন অ্যাসাঞ্জ। ২০১০ ও ২০১১ সালে ইরাক ও আফগানিস্তান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন সামরিক কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দিয়েছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি মামলার তদন্ত করছে মার্কিন বিচার বিভাগ। ৫ বছর ধরে যুক্তরাজ্যের কারাগারে আটক থেকে অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। উইকিলিক্স বলছে, কারাগার থেকে বেরিয়ে অ্যাসাঞ্জ লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে যান। সেখান থেকে তিনি যুক্তরাজ্য ছেড়েছেন। স্থানীয় সময় বুধবার অ্যাসাঞ্জের যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের তত্ত্বাবধানে থাকা নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডসের পৌঁছানোর কথা। এখানে তার ৬২ মাসের কারাদণ্ড হতে পারে। তবে ব্রিটেনে যে ৫ বছর তিনি কারাভোগ করেছেন সেটিও এই সাজার অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হল, সমঝোতা চুক্তির শর্ত মতে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কারাগারে থাকতে হবে না এবং তিনি নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন। অ্যাসাঞ্জের মুক্তির খবরেই জুলিয়ান অ্যাসাঞ্জের স্ত্রী স্টেলা মরিস অ্যাসাঞ্জ সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, বছরের পর বছর সংগ্রাম করে তারা এই দিনটিকে বাস্তবে পরিণত করেছেন। এদিকে তার ছেলের অগ্নি পরীক্ষা শেষ হয়েছে উল্লেখ করে অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন অ্যাসাঞ্জ এক বিবৃতিতে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, অনেকে তার ছেলের পরিস্থিতির সুযোগ নিয়ে নিজেদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চেয়েছিল। তবে যে কঠোর পরিশ্রমী মানুষগুলো জুলিয়ানের ভালোর কথা আগে ভেবেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।